সেন্ট মার্টিন যেতে হলে সর্বপ্রথম আপনাকে টেকনাফে পৌঁছতে হবে। আমি ধরে নিলাম আপনি ঢাকা থেকে জার্নি শুরু করতে যাচ্ছেন। ঢাকার সায়দাবাদ থেকে টেকনাফগামী রিল্যাক্স, সেন্ট মার্টিন সব বিভিন্ন কোম্পানির এসি, নন এসি স্লিপার কোচ ছেড়ে যায় টেকনাফের জেটিঘাটের উদ্দেশ্যে। বাসের ভাড়া ক্লাস বেঁধে আলাদা হয়ে থাকে, তবে এসি বাসের ভাড়া পড়বে 1250 টাকা। আপনারা চাইলে আমাদের মতো কক্সবাজার হয়ে মেরিন ড্রাইভ হয়ে হাতে সময় নিয়ে টেকনাফ পর্যন্ত জার্নিটা একটু ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে টেকনাফ কিভাবে আসলাম সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, আপনাকে বাসগুলো সকাল 7টার মধ্যে টেকনাফ জেটিঘাটে নামিয়ে দিবে। মনে রাখবেন, সব শিপগুলো সকাল 9টা 30 ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বাস থেকে নেমেই ফ্রেশ হয়ে নাস্তা করে নিন, কারণ আপনার হাতে পর্যাপ্ত সময়। আর যদি পারেন একটু তাড়াতাড়ি শিপে উঠে যাবেন, শিপে উঠে শিপটা ঘুরে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। আপনারা জেটিঘাটে নামার পর সকালে ব্রেকফাস্ট করতে পারেন। পরোটা নিচ্ছে 10 টাকা করে, ডিম 30 টাকা, সবজি 30 টাকা করে। আচ্ছা, এখানে আপনারা প্রবেশ করার পরে অবশ্যই গেট পাস নিয়ে নেবেন, কারণ গেট পাস না নিলে আপনারা প্রবেশ করতে পারবেন না। এটা গেট পাসের কাউন্টার, আর আমি ফুল চার্টার দিয়ে দিলাম। এই তো চলেন এখন। হ্যাঁ, শুধু যাওয়া আসে গেট পাস নিতে হয় এটা। চলো ভাইয়া, কেমন লাগছে? এখনো তো ফিলিংটা বোঝা যাবে না, পরে হ্যাঁ। আপু কই, তোমার চাঁদ মুখখানা দেখাও তো, কেমন লাগছে? ফাইনালি সেন্ট মার্টিন যাচ্ছ, প্রতীক্ষাতে না? ওয়েদারটা সুন্দর কিন্তু আজকে অনেক, এই গরমের মধ্যে কুয়াশা এরকম। ফাইনালি সেন্ট মার্টিন মানে যাচ্ছি টেকনাফ এখনো জেটিঘাট, আর সামনে আমাদের শিপ দাঁড়িয়ে আছে, সে আটলান্টিক ক্রুজ। চলেন একদম উঠে ইনশাল্লাহ কথা হচ্ছে। চলুন এবার জেনে নেই আমাদের শিপের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম কথা হলো, আপনারা চেষ্টা করবেন শিপ যত বড় হবে তত আপনাদের জন্য ভালো, সাগরযাত্রা তত শুভ। চেষ্টা করবেন বড় ধরনের শিপে ওঠার। তাই আমরা বাজেট ও গতির কথা মাথায় রেখে, নিজের সিকিউরিটির কথা মাথায় রেখে আমরা ছুটে চলেছি আটলান্টিক ক্রুজে। এই ক্রুজে 5 ক্যাটাগরির আসন রয়েছে। প্রথমেই বলি ইকোনমিকের কথা, যা এই শিপের নিচতলায় অবস্থিত, ভাড়া পড়বে 1300 টাকা। এছাড়া আছে ওপেন ডেক, ওপেন ডেকে ভাড়া পড়বে মাত্র 1400 টাকা। এছাড়াও রয়েছে 3টি এসি কোচ, এসির মধ্যে অনেক ভাগ আছে, তার মধ্যে রয়্যাল লঞ্চ ভাড়া পড়বে 1600 টাকা, লাক্সারি লঞ্চ 1800 টাকা, এবং পরিশেষে যেটা বলবো সুপার লাক্সারি, যার ভাড়া পড়বে 2000 টাকা। তবে সুপার লাক্সারি লঞ্চটা একটু ভিন্ন, কেননা এই লঞ্চটা আমার কাছে অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ মনে হয়, কারণ এখান থেকে ভিউ বা সবকিছুই আপনি অনেক সুন্দর পাবেন, আর এটা আপনার কাছে অনেকটা প্রাইভেট একটা লঞ্চ মনে হবে। তবে এই সুপার লাক্সারি লঞ্চে আমরা সময় কাটিয়েছি ফেরার পথে, যা দেখতে পাবেন সেন্ট মার্টিন থেকে ফেরার সময়। আর মাথায় রাখবেন, এই ভাড়াগুলো দিয়ে আপনি যাবেন এবং টেকনাফে ব্যাক করবেন, মানে রিটার্ন টিকিট সহ ভাড়া তারা নিয়ে নিবে একবারে। তবে আমরা যাচ্ছি ওপেন ডেক। ওপেন ডেক আমাদের 3 তলায়, এসিগুলো সব থাকে 2 তলায়, আর আমাদের এই শিপ বেশ দ্রুতগতি সম্পন্ন। তবে আমরা পুরো শিপের নিচ তলায় পেছন দিকে কাটিয়েছিলাম শুধুমাত্র গাংচিলগুলোকে কাছে পাওয়ার জন্য। পুরো জার্নির আসল মজাটা পাবেন জাহাজ ভ্রমণে, আর রোমাঞ্চকর করে তুলবে এই গাংচিল। আপনারা সারা রাতের ক্লান্তি দূর হতে বাধ্য হবে এই জার্নিতে, কেননা এই জার্নিতে আপনার সাথে থাকবে গাংচিল। গাংচিলে কিচিরমিচির শব্দ আপনার জার্নিটা অনেক রোমাঞ্চকর করে তুলবে। আর আপনারা সিট যেখানে হোক না কেন, আপনারা বারান্দায় থাকার চেষ্টা করবেন, আর পুরো জাহাজটা ঘুরে দেখার চেষ্টা করবেন। সেন্ট মার্টিনে যাওয়ার সময় মানে প্রথম এনজয়মেন্ট, এক্সাইটেড, একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ পাবেন শিপে বা ট্রলারে, বা যা আপনি স্পিড বোটে যান না কেন, কেননা যাওয়ার সময় এটার মধ্যে আলাদা। আর এই জার্নিটা অসাধারণ। যদি আমরা এখন নাফ নদীর মাঝে আছি, তো নাফ নদী থেকে আমরা যখন সাগরে যাবো, সাগরে, তখন এটা আরো এনজয়মেন্ট দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আটলান্টিক ক্রুজে, আচ্ছা তুমি কি আটলান্টিক মহাসাগরে রোজ হয়ে গেছো? এই যে জ্যাক, কেমন লাগছে ভাইয়া? তুমি কি নেটওয়ার্কের বাইরে যাবা? যাবে নেটওয়ার্কের বাইরে? এখন অলরেডি নেটওয়ার্কের বাইরে, তুমি দেখো। আচ্ছা, এই পাশে এটা কিন্তু মায়ানমার, আর আমার ফোনে 2টার টাইম দেখাচ্ছে, একটা ঢাকার টাইম, একটা মায়ানমারের টাইম। পানি কালার দেখ তুই,
সাগরে আছে আমরা এখন। এই সবুজ পানি একটু পর নীল হয়ে যাবে। হ্যাঁ। ওই বর্ডারটা দেখবেন। আপু দেখছো, এটা হচ্ছে নাফ নদী থেকে চলে এসেছে আমরা সাগরে এখন, পানি কালারটা। Guys, এই যে ঢেউ, মানে বিরাট বড় বড় ঢেউ। বর্ষাকালে আসলে এই ঢেউটা আরো বাড়বে, তখন রোলার কোস্টার হবে, রোলার কোস্টার। তো নাফ নদীর পরে এই যে স্রোতটা, এটা অন্যরকম। বর্ষাকালে শিপ চলে না, তখন রোলার চলে। আর এই যে ঢেউ, অসাধারণ। Remember tonight I found something here with you. Running by the roadside, wait up for me. I'd go anywhere that you do. Put it all out in the open. No, we don't have to control it. Put it all out in the open. If it's only for a moment, it's a lifetime of emotion. Put it all out in the open. Don't tell me it's time to go. Now that we made this far, wandered to a broken, never look back to the ocean. Still know you'll meet me at home. When we're lost and out of focus and we don't know where the road is, I still know you'll meet me at home. Meet me at home. When I can't decide and the fear leaves me blind, you always will lead me through. If you need me at the wrong time, throw it all out by the wayside. There's nothing that I wouldn't do. Put it all out in the open. No, we don't have to control আপু it. ভিজে গেছো? কই দেখি, এই যে পুরো ভিজে গেছে, পুরোটাই। আমি ভিজে গেছি একদম ফুল, এই যে পুরো পুরো ভিজে গেছি। আর ঢেউ কেন হবে না, এত বড় বড় ঢেউ, বিরাট বিরাট ঢেউ। বসে রং মাখে মস্ত করে গঞ্জনা গঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আচ্ছা, আমরা এখন দোতলায়, দোতলা থেকে মানে নিচতলাতে ভিজে গেলাম পুরো। দোতলা থেকে ভিউ অসাধারণ, বা তিনতলা থেকে সেম, মানে উপর থেকে এক কথায় সুন্দর লাগছে দেখতে। আর পানির কালারটা অরিজিনাল নীল কালার, আগে ছিল সবুজ, এখন পুরো হয়েছে নীল। মানে আমরা সেন্ট মার্টিন, আপনি যখন দেখবেন পানি কালার নীল, তখন মনে করবেন হ্যাঁ আমি সেন্ট মার্টিনে অলমোস্ট ঢুকে গিয়েছে। ঠিক তাই দেখছি আমরা পানি কালারটা, এটা অরিজিনাল কালার, কোনো ধরনের কালার গেট মারা নাই, আমি কালার গেট দিব না, এটা অরিজিনাল কালার। সেন্ট মার্টিন, যা বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত একটি ইউনিয়ন, যা কক্সবাজার জেলায় অবস্থিত। এক অপর সৌন্দর্যের নাম, এক মায়ের নাম সেন্ট মার্টিন। এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে দেশ ও বিদেশ থেকে, কেননা এই দ্বীপে আছে সারি সারি নারিকেল গাছ ও রাশি রাশি নীল পানি। বাংলাদেশের কোথাও নীল পানি পাবেন কিনা জানি না, তবে সেন্ট মার্টিন আসলে আপনি নীল পানি দেখা 100% পাবেন। সে যাই হোক, চলুন তাহলে সেন্ট মার্টিন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনই ভুল করবেন না। কেন রোদ কই তোমরা কোথায় বলো তো? এটা সেন্ট মার্টিন। ভাইয়াতে মাথা ঘুরেছে, এই তো ট্রলার ইয়েতে ট্রলার তুলতে হতো, ট্রলারে তুললে মাথা ভূমি করতা মোশন সিকনেসের কারণে। ফাইনালি চলে এসেছি, চল আমরা একদম ইনশাল্লাহ হোটেলে গিয়ে কথা বলছে। আর কেমন লাগে, কেমন লাগে? হ্যাঁ চল করো। ওই দেখো আমাদের মতো হাঁপে, দেখো ব্যাগ দেখে বসে আছে, হাঁপে গেছে। আসো আসো, ওয়েলকাম টু শান্তি নিকেতন। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। এত সুন্দর রিজোর্ট দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, থ্যাঙ্কস। আর এই রিজোর্টটার কারণ হচ্ছে এই সামনে ভিউটা। আসো, ধন্যবাদ। আসো, শান্তিনিকেতন একটু অশান্তি ভোগ করালাম। অনেক সাধনার পরে আমরা কোথায় আসলাম নেহাল? এখন শান্তিনিকেতনে। শান্তিনিকেতন রিজোর্টে আমাদের রিজোর্টটা হচ্ছে এটা, এটা আমাদের রুম। এই তো আপু ভাইয়া অলরেডি রেডি, ভাইয়া বেরোবে। আর এটা হচ্ছে আমাদের কাপল রুম। তো
তো কাপল রুমে আমি, আপু, ভাইয়া উপরে থাকবো, আর আমার দুই ছোট ভাইকে নিচে এটাকে রেখে দিব। তো আসলে এরকম মানে বিচ ভিউ রিসোর্টে বা রুমগুলোতে জন্য আমাদের একটা প্রবলেম। তো এই তো যাই হোক, আমরা আসছি ইনশাল্লাহ। আমি রিসোর্টকে নিয়ে একটা রিভিউ দেওয়ার আছে, এটা আমি পরে ইনশাল্লাহ বলবো, আপনাদের সাথে কথা বলবো। আগে ফ্রেশ হবো, গোসল করবো, দেন কথা হচ্ছে ইনশাল্লাহ খাওয়ার সময় একবারে। নাম কি ভাইয়া? একরাম লরেন্স। আচ্ছা, আমরা শান্তিনিকেতনের পাশে, আমাদের রিসোর্টে খাবার হচ্ছে না, এই তো আমরা 5টা মাছ অর্ডার করেছি টোটাল। এখানে টুনা মাছ, টুনা তো না, রূপচান্দা, কালো চান্দা ছিল, আর একটা কি মাছ দিলাম আমরা, একটা আরেকটা কি মাছ ছিল, এটা কি ভাইয়া? মাছ ভর্তা। এটা কি দিচ্ছেন আমাদেরকে? আচ্ছা, কি কি দিচ্ছেন প্যাকেজে? মাছ ভর্তা, সবজি, ডাল, সালাদ কি নাই ভাইয়া? ঠিক আছে। আর বিষয় হচ্ছে কি, এখানে প্যাকেজগুলো মাছের 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা। আর ডাল ভাত খেলে 100 টাকার প্যাকেজ। এই তো মাছ, মুরগি, সবজি, ডাল, আলু, আর হচ্ছে মাছ ভর্তা, আর এদিকে ভাত। বিচে আসলাম খাওয়া দাওয়া শেষ করে, এই তো। আর আমাদের রিসোর্টটা হচ্ছে এটা বিচ, আর এই যে শান্তিনিকেতন, এটা আমাদের রিসোর্ট। আর এখানকার ওয়েদারটা অসাধারণ, এক কথায় অসাধারণ। আর ইনশাল্লাহ আজকে সূর্যাস্ত আশা করি অনেক সুন্দর লাগবে। প্রকৃতি বড় বড়ই সুন্দর, সব সময় সুন্দর। আর সেন্ট মার্টিন, এটা নিয়ে কোনো কথা হবে না, কক সেন্ট মার্টিন দিন রাত। আর এই ওয়েদারটা অসাধারণ সুন্দর, আর পানিটা মাশাআল্লাহ। আর ইনশাল্লাহ আমি এখন আর এই রোদের মধ্যে আপনাকে কিছু দেখাতে যাচ্ছি না, ইনশাল্লাহ একবার দেখাচ্ছি সন্ধ্যার সময়, মানে গধূলি লগ্নে যাকে বলা হচ্ছে, সেই সময়টার ভিউ, সৌন্দর্য। আপু কেমন, ফার্স্ট টাইম সেন্ট মার্টিনে? ভাইয়া তো অনুভূতি কেমন? ফালতু না, বাজে দ্বীপ না, বাংলাদেশের সুন্দরতম জায়গা থেকে থাকে, মানে এই পানি অঞ্চল বলবো, সেটা হচ্ছে এই সেন্ট মার্টিন। এর চেয়ে সুন্দর দ্বীপ আর একটাও নাই, বাংলাদেশে কোথাও নাই। আমাদের একটা দ্বীপ আছে, দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। আমি কই চলে আসছি, আপু ভাই ওইখানে, আমি হাঁটতে দিই বীজ দিয়ে এই জায়গাতে। আর এখান থেকে অবস্থা, সামনে ভাবছি আর যাবো কিনা, যদিও ভিজতে যাচ্ছি না আজকে। আর আজকে গোসল করার কোনো ইচ্ছাই নেই আমার। It's a lifetime of emotions, put it all out in the open. Don't tell me it's time to go. অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি আছি প্রায় অনেকটা কাছে চলে আসছি, এই যে পানি, আর পিছে এই সাইডে হচ্ছে আমাদের বিচ। আমি বিচে একদম চলে এসেছি কর্নার, এখানে পানি, নিচে পুরো পা। আর এখন সূর্যাস্ত টাইম, আমি ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে এই যে গোল্ডেন একটা লাইটিং বিষয় থাকে, একটা গোল্ডেন সূর্য, বা যখন ডাউন হয়ে যায় সূর্যটা, এটা কতটা সুন্দর লাগতে পারে। অলরেডি দেখেন ডাউন হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমি এই সুন্দর ভিউটা আপনাকে দেখাবো। আমি জাস্ট এনজয় করছি, নিজে এনজয় করছি। ইনশাল্লাহ আপনাদেরকে এনজয়মেন্টের কিছুটা স্মৃতি দেখাতে পারবো। আমাদের সূর্যাস্ত দেখাচ্ছে, সূর্য অলরেডি ডুবে গেছে। তো বিষয় হচ্ছে, এরা, আমি একা ছিলাম, এরা সঙ্গ দিতে চলে আসছে সাথে, এর সাথে এই যে দূরত্ব চলে আসছে, এটা
এটা হচ্ছে তো দোস্ত তোদের পিছে এসে দাঁড়াইছে এখানে আমি প্রমাণ আছে ওরা মানুষ চিনে তো ওরা মানুষ চিনে কে ভালো ওই জন্য তো আসছে সাথে তাই না পড়ে গেলাম রে এদিকে 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 আরে এদিকে মারবো না এদিকে এই যে সেদিন ইয়েতে কুকুর গায়ে হাত দিতে সমস্যা খুব একটা হয় না আমি না হাত দিই আমি নিজেও মিস করলা আমি তো এই 1 ঘন্টা ধরে ঠান্ডা বাতাসে বসে আছি হবে বুঝছো ঠিক আছে আর আমাদের রাতে ডিনার আজকে বারবিকিউ বিচের পাশে আমাদের আজকে রাতের ডিনার আর এটা হচ্ছে আমাদের রিসোর্টে আছি শান্তিনিকেতন থেকে আমরা অর্ডার করছি এখানে ওরা আমাদেরকে সার্ভ করছে এটা এর মধ্যে আছে হচ্ছে বারবিকিউ মুরগি আর রুটি সাথে দিচ্ছে কোক পরোটাটা আছে ওই হলো এটা কি সালাদ সস এই তো আমরা আপাতত শান্তিনিকেতনে আছি আজকে ফার্স্ট ডে সামনে অন্ধকার সমুদ্র আর কি উত্তাল সমুদ্র তো চলুন দেখি কি অবস্থা আমাদের রাতের আমাদের নেহাল ভাইয়া বদা কি খবর তারপরে যেটা আমাদের ঘর ও বদা রাত হয়ে গেছে আজকে ভিডিওটা শেষ করা উচিত ভিউয়ার্স আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে ভোরে আগামীকাল বলতে না আজকে ভোরে এখন বাজে প্রায় অলমোস্ট রাত 1টা আর সবাইকে সেন্ট মার্টিন থেকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা ইনশাআল্লাহ দেখা হচ্ছে ভোরবেলা আজকে ভিডিও হয়তো একটু বড় হয়ে গেছে তাহলে লাইক করতে কখনোই ভুলবেন না কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না কেমন লাগে অবশ্যই জানাবেন তো সব মিলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আজকে ভোরে আল্লাহ